হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। রাস্তা থেকে বুঝতেই পারছ কনকনে ঠান্ডার মধ্যে একদম সকাল সকাল কুয়াশা ভরা রাস্তা দিয়ে আমরা চলেছি আমাদের কাজের দিকে। তো একদম সকাল 6:30টায় বেরিয়ে পড়েছিলাম দেবস্মিতাকে একটা বৃদ্ধি লুক দিতে, আর পৌঁছে গেছিলাম ওর কাছে অলমোস্ট 7টায়। দেন ওকে এখানে ওর ফেস মেকআপ কমপ্লিট করে দিয়েছি অ্যান্ড দেন এটা ছিল ওর ফুল লুক। একদম টোপর পরিয়ে শাড়ি পরিয়ে সুন্দর করে ওর লুকটা ক্রিয়েট করে দিয়েছিলাম বৃদ্ধির লুকের জন্য বা গায়ে হলুদের লুকের জন্য, যেটা গায়ে হলুদ এলে ওর শাড়িটা ও চেঞ্জ করে নেবে। তো সকাল সকাল একদম সফট মেকআপ লুকই আমি পছন্দ করি। তো চলো রিভিউ কি দিল শুনে। ওকে, আজ আমাদের মর্নিং ব্রাইড হচ্ছে দেবস্মিতা। ওকে বৃদ্ধিতে সাজানো ছিল, তা এখন 8:30 বাজে, আমার ওর সাজ কমপ্লিট। একটু জানবো দেবস্মিতার থেকে যে কেমন লাগলো। তোমাকে নতুন করে কিছু বলার নেই, মানে আমি তো সবসময় তোমার কাছেই করি, যেটুকু করেছি একবারই করেছি যদিও, আর কোনো কিছু ভাবতেই পারছি না। সব পছন্দ হয়েছে তো? হেয়ার স্টাইল মিষ্টি একটা লুক দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, একটু আইটা ডাউন করে দাও। ওকে, তাকাও। তো প্রথম লুক কমপ্লিট করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখি আরও প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড শীত। আর এখানে শীতে মানে আমাদের পুরো হাড়ে কাঁপুনি ধরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, এত হাওয়া দিচ্ছিল মানে 22শে জানুয়ারির সকালে। আর চারিদিকে সেদিন আমাদের কিসের গান বাজছিল, যেটা সবাই শুনেছ, আমাদের রামের গান। তো ঠান্ডার মধ্যে শুনতে ভালো লাগছিলো। দেন সেজেগুজে আবার বেরিয়ে পড়লাম। প্রথম ব্রাইড আমার সেদিনকার, যাকে টাইম দিয়েছিলাম আমি 11:30 AM। তো 11:30টার সময় আমি তো ওখানে পৌঁছে গেছিলাম, আমি রিম্পার প্রীতি 3জনে মিলে। আর এটা ছিল আমাদের রাজহাটের একটা নিউ লঞ্চ হয়েছে একটা রিসর্ট, সেটা হচ্ছে ম্যাঙ্গো রিসর্ট। সেখানে গেছিলাম, ব্রাইডাল লোকেশন সেখানে ছিল। তো রিসর্টটা তোমাদের ফ্রন্ট থেকে পুরোটা দেখিয়ে দিলাম। বিভিন্ন আমের নামে ছোট ছোট কটেজ আছে, আর ভীষণই নিট অ্যান্ড ক্লিন দেখলাম, ভীষণই সুন্দর লাগলো। আর এখানে সুন্দরভাবে মিরর সেট আপ, মেকআপ প্রোডাক্টস রাখার জায়গা সুন্দরভাবে করা ছিল। তো আমরা গিয়ে ব্রাইড যতক্ষণ না আসে ততক্ষণ আমরা সব রেডি করে নিয়েছিলাম। আমার নাম রুবি রামানি। হ্যাঁ, দিদি খুব ইনস্ট্যান্ট বুকিং করেছে, অনেক কষ্টে এই টাইমটা অ্যাডজাস্ট করে। তো আমি জানবো যে কেমন লুক তুমি আমার থেকে এক্সপেক্ট করছো। আমি নর্মালি চাইছি, খুব সাদামাটাই চাই। আর আই মেকআপটাও হালকার ওপর, মেকআপটাও নর্মাল। আর কলকা নর্মালের ওপরই করে দাও। আচ্ছা। আর হেয়ার স্টাইলটা মানে যেহেতু কপাল বড়, কপালটা যাতে একটু ছোট লাগে। ওকে। তো এখানে তো দিদির ইচ্ছা শুনেই নিলাম। তো দেন সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছি। দিদির একটা সার্নেট টিলভেরির মেকওভার নেওয়ার ছিল, তো আমি সেটা করেছি। সব স্টেপ দেখানো পসিবল হয়নি, কারণ দিদি অলমোস্ট 45 মিনিটস লেটসে বসেছিল। 11:30টায় টাইম দিয়েছিলাম, বাট 12:15 দিদি বসেছিল। তাও 12:15তেও এই বিয়ের দিনে বসাটা খুবই চাপ, আর শীতের সকালে। তাও দিদি অনেক কষ্টে ম্যানেজ করে বসেছিল, নয়তো আমার কোনো মতেই হতো না। আমি সেটা দিদিকে বলেছিলাম, তাই দিদি সেটা বুঝে অনেক অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছে। আর এখানে আমি সবকটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার সাথে যারা দুজন ছিল তারাও কিছু না কিছু করছিল। কেউ শাড়ি পিন আপ করছিল, কেউ হেয়ারে ক্রিম্পিং করছিল, কেউ কন্টিনিউ আমাকে প্রোডাক্ট দিচ্ছিল। তো খুবই কম ভিডিও ক্লিপ আমি নিতে পেরেছি, তাও চেষ্টা করেছি যতটা প্রোডাক্ট দেখানো সম্ভব সেটা দেখাতে। তো এখানে আমি কলকা করে নিচ্ছি। আমার মনে হয়েছিল দিদিকে ওরকম যেটা ন্যাচারালি যে ডিজাইন কলকাগুলো আমরা করি সেটার থেকে এরকম ডট কলকা করব। তো দিদি আমাকে কিছুই বলেনি। আর এখন সবচেয়ে বেশি ডিমান্ডিং হচ্ছে এই কলকা, তো আমি সেটাই করেছিলাম। সব রকমই করতে ভালো লাগে। তো এখানে হেয়ার স্টাইলটা করে নিচ্ছিলাম, আর হেয়ার স্টাইলটা হয়ে যাওয়ার পর দেখো দিদির ফেসটা কতটা কিউট লাগছে সেটা তোমরা দেখে বলবে। আর এই হয়ে গেল দিদির ফেস মেকআপ, হেয়ার স্টাইল কমপ্লিট। আমি আমার ব্রাইডদের সবসময় চেষ্টা করি ফুল ফেস মেকআপ করে, হেয়ার স্টাইল করে, টিকলি পরিয়ে, মাথায় ফ্লাওয়ার ডেকোরেশন করে, টোপর পরে সবটা করে দিয়ে আসতে। দেন শাড়ি আর জুয়েলারিটা অন্য কেউ পরালো, দ্যাটস ওকে, বাট বাকিটা আমি আমার নিজের হাতেই করতে চাই। আমার কাছে সেজে খুবই ভালো লাগলো, খুব কষ্ট করে পেয়েছি। তো আমার দারুণ লেগেছে, আমি যেটা চেয়েছি সব
মানে পারফেক্ট হয়েছে একদম, আমার মন পছন্দ, Okay. দারুণ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দিদির লুক, দিদির শাড়ি পরানো আর গলার জুয়েলারি, হাতের জুয়েলারি বাকি। আমি ফেস অ্যান্ড হেয়ার কমপ্লিট করে চলে যাচ্ছি নেক্সটের কাছে। আইটা একটু ডাউন করে দাও। তো দিদির রিভিউ তো তোমরা শুনলেই, আবারও একবার তোমাদের সাথে দিদির ফুল লুকটা শেয়ার করলাম। যেহেতু শাড়ি আর জুয়েলারি পরাতে পারিনি, তো ভিডিওতে শাড়ি আর জুয়েলারি দিতে পারলাম না। তো লাস্টে ফটো অ্যাটাচ করে দেবো শাড়ি জুয়েলারি পরার পর কেমন লাগছে। ওকে, আমাদের সেকেন্ড ব্রাইড হচ্ছে সঞ্চিতা দি। তো সঞ্চিতা দি আমার থেকে কিরকম লুক ডিমান্ড করছো একটু যদি বলো। আমি একটু গর্জাস লুক চাইছি, হ্যাঁ। কিন্তু কোনো মানে প্রচুর কালার মানে লাল নীল হলুদ সবুজ কালার নয়, মানে একদম লুকটা ন্যাচারালের সাথে গ্লোয়িং। গ্লোই থাকবে, একদম তাই। ওকে, আইটা একটু ডাউন করে দাও। তো দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সাজাতে স্টার্ট করে দিলাম। দিদি আমাকে একটা রেফারেন্স ফটো দেখিয়েছিল, সেটা ছিল আমারই একটা ব্রাইড সংহতিদির সাজটা, মানে সংহতিদিকে যে আই মেকআপটা করেছিলাম অ্যান্ড যে কলকাটা করেছিলাম সেটা ওই দিদির ভীষণ পছন্দ ছিল সঞ্চিতাদির। তো সঞ্চিতাদি আমাকে রিকোয়ারমেন্টস হিসাবে সেই ফটোটা দেখিয়েছিল। তো আমি চেষ্টা করেছিলাম পুরো হুবহু সেম ওরকমভাবে রেখেই ওর ফেসে যেটা ভালো যায় সেটা করে দেওয়ার। তো একটু গ্লিটারি আইস চেয়েছিল, মানে যেটা একদম একটু গ্লোই এফেক্ট আনবে। তো আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তোমরা শেষ পর্যন্ত দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর দিদির একটা আলট্রা এইচডি মেকওভার ছিল, আর দিদির স্কিন মারাত্মকভাবে ড্রাই ছিল। একে তো ড্রাই, তার ওপর দিদির হঠাৎ করে কিছুদিন আগেই কোল্ড অ্যালার্জি হয়ে গিয়ে চোখের নিচটা ভীষণ পরিমাণে, মানে কি বলবো, এত ড্রাই হয়ে গেছিলো যে পুরো ছাল উঠছিল। তো সেটাকে ভীষণভাবে মেনটেন করে আমাকে মেকআপটা করতে হয়েছে। যত রকমভাবে হাইড্রেশন দেওয়া যায় দিয়েও কিন্তু পুরো ছাল ওটা ওটা ভাবটা হচ্ছিল। তো অনেক কষ্টে আমি সেই ব্যাপারটাকে ম্যানেজ করেছিলাম। তো তোমরা ফটোতে বা ভিডিওতে কতটা বুঝতে পারবে আমি জানি না, যদি ভালো করে দেখো তাহলে হয়তো বুঝলেও প্রথম দিকে বুঝতে পারো। আর সেটা কিভাবে আমি, প্লাস সেটাতে রেডনেসও ছিল, তো সেটাকে আমি মেনটেন করেছি। তো দেখো এখানে আস্তে আস্তে মেকআপটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো তোমরা দেখে জানিও ফুল মেকআপটা তোমাদের কেমন লাগলো। আর এখানে আমি ফুল লুকটা দেখাতে পারিনি কারণ আমি ফুল লুকটা কমপ্লিট তো করিনি। আমাদের আজকে সেকেন্ড ব্রাইড হচ্ছে কি নাম ভুলে গেছি, সঞ্চিতা দি। তো সঞ্চিতা দি থেকে একটু জানবো যে কেমন লাগলো আমার কাছে সেজে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি যেরকম ওকে বলেছিলাম ও তার থেকেও অনেক ভালো করেছে। যেমন আই মেকআপ আই চেয়েছিলে, মেকআপটা ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ। কলকা, হ্যাঁ ভীষণ, সমস্ত কিছু খুব ভালো হয়েছে। একটা সাজ তো শুধু আই মেকআপ দিয়ে হয় না, হ্যাঁ, সবকিছু দিয়ে, সবকিছু দিয়ে। সমস্তটা খুব ভালো লাগছে আমার। ওকে। আর টাইম নিয়ে কোনো সমস্যা হয়নি? না, না, একদম আর দিদিও না। অন টাইম ছিল। খুব থ্যাংক ইউ সো মাচ তার জন্য। একটু ফেসটা এদিকে করো। আমি সঞ্চিতাদির লুকটা এতটা করে বেরিয়ে গেছিলাম। পরে আরও আদার্স জুয়েলারি, মাথায় ওড়না আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল সেদিন ওখানে সে করেছিল। আর সেই ফুল কমপ্লিট লুকটা আমার কাছে ছিল না। তো দিদিকে বলেছি দিতে ফুল লুকটা, মানে সব কিছু করার পর সেটা দিদি দিলে তোমাদের সাথে আমি শেয়ার করব। এতদূর দেখে তোমরা জানিও ন্যাচারাল লাইটে নেওয়া এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের ফুল লুকটা। তো আমার আজকে থার্ড ব্রাইড হচ্ছে বিথিদি। বিথিদি বলো তুমি কেমন সাজতে চাও? আমি একদম হালকার উপর সাজতে চাই, হ্যাঁ। একদম সিম্পল, বাকি তোমার উপরে। ওকে, এই চোখটা বন্ধ করো। তো আমার আজকে থার্ড ব্রাইড বিথিদির ফেস মেকআপ কমপ্লিট, হেয়ার অলমোস্ট কমপ্লিট। এখনও হেয়ারে হবে ফ্লাওয়ার ডেকোরেশন আর শাড়ির ড্র্যাপিং, জুয়েলারি পরানো, এগুলো রিম্পা করে দেবে। তো বিথিদির এই পর্যন্ত কীরকম লাগলো বলো? খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে? খুব পছন্দ। ওকে। তো থার্ড ব্রাইড বিথিদির লুকটা কমপ্লিট করার পর আমার মনে হলো যে কার্লসটা অতটা ভালো লাগছে না, তো কার্লসটা আমি হাইড করে দিলাম। অ্যান্ড দেন এটা ছিল বিথিদির লুক। লাস্টে ফুল শাড়ি পরে ফুল লুকটা তোমাদের সাথে ফটোর মাধ্যমে শেয়ার করেছি, জানিও কিন্তু কেমন লাগলো। আমার 22শে জানুয়ারি লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড অঙ্গনাদি। তো অঙ্গনাদির থেকে জানবো একটু কেমন লুক চাইছে। আমি পুরোই দিদির ওপর ছেড়েছি ভরসা করে, আর চোখটা আমি চাইছি হাইলাইটেড হোক, হ্যাঁ, বাকি সবটাই দিদির ওপর। ওকে ওকে। তো অঙ্গনাদির রিকোয়ারমেন্টস অনুযায়ীও অঙ্গনাদিকে সাজাতে শুরু করে দিয়েছিলাম। আর থার্ড ব্রাইড, ফোর্থ ব্রাইড এদের ক্ষেত্রে আর
টিউটোরিয়াল নেওয়ার মতো টাইম হয়নি, কারণ সাথে যারা ছিল তারাও কন্টিনিউ আমাকে পরপর প্রোডাক্ট দিচ্ছিল। যেহেতু প্রথমে একটুখানি লেট হয়ে গেছিলো, তো আমি 30 মিনিটস মতো লেটে রান করছিলাম। লাস্ট যে দিদি, যাকে আমার 7টায় ছাড়ার কথা ছিল, তাকে আমি অলমোস্ট 7:25-এ ছেড়েছিলাম। তো আমার 22 জানুয়ারির লাস্ট ব্রাইড, ওর লুক কমপ্লিট। তো জানবো দিদি থেকে কেমন লাগলো। খুবই ভালো লেগেছে, বলার সত্যি কোনো ভাষা নেই। মানে নিজেকে যে এত সুন্দর করে দেখবো ভাবতেই পারিনি। খুব Thank খুব you. খুব স্যাটিসফাইড। প্লিজ। তো তোমরা তো লাস্ট দিদির রিভিউ শুনলেই, এটা ছিল অঙ্গনাদির ফুল লুক। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। সবাইকেই সবার মতো করে লুক দেওয়ার চেষ্টা করেছি, সবসময় চেষ্টা করি ব্রাইডের ইচ্ছা ফুলফিল করার। তো এখনও শেষ হয়নি। লাস্ট ব্রাইডের দিদির এখানে পার্টি মেকআপ চলছিল, তখনও পার্টি মেকআপেরও আর নেওয়া হয়নি ক্লিক। তো দিদি হেয়ারটা ওপেন রাখতে চেয়েছিল, শুধু জাস্ট একটু দিদির হেয়ারটা স্ট্রেট আর একটু ভালোভাবে স্ট্রেট করে দিতে বলেছিল। আর আমার বড় স্ট্রেটনার ইউজ করলে যেহেতু হাতে ব্যথা হয়, আমি সবসময় মিনি স্ট্রেটনারই ইউজ করি। হ্যালো, তো আমার 22 জানুয়ারি লাস্ট অ্যান্ড ফাইনাল পার্টি মেকআপ লুক, লাস্ট ব্রাইডের দিদি। তো দিদি আমার থেকে একটা গ্ল্যাম লুক ডিমান্ড করেছিল। তো একটু আইটা ডাউন করো দিদি। ওকে, এরকম একটা আই মেকআপের সাথে এরকম একটা লুক দিয়েছি, আর দিদি অল ওভার এরকম একটা শাড়ি পরেছে। তো একটু দিদির থেকে জানবো যে কেমন লাগলো। আমি ভীষণ 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 স্যাটিসফাইড, খুব হ্যাপি। যেটা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ মমতা, আমাকে এত সুন্দর দেখানোর জন্য আমার বোনের ওয়েডিং ডেতে। থ্যাংক ইউ। তো এখানে লাস্টে 1 সেকেন্ড তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার 4জন ব্রাইডেরই কমপ্লিট লুক। যদিও প্রথম একজনের কমপ্লিট লুকটা শেয়ার করতে পারিনি, সেটার ফটো পরে দিদির থেকে পেলে তোমাদের সাথে শেয়ার করব। বাকিদের ফুল শাড়ি, জুয়েলারি অ্যান্ড হেয়ারের সমস্ত কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কোনটা কেমন লাগলো। টাটা, ভালো থেকো সবাই।